বুড়ো। আমি তোমাকে এই কারণে প্রশ্ন করব যে আমার পরে আমার গ্রুপটা তুমি টিকিয়ে রাখতে পারবে কি? তোমার কত ক্ষমতা হয়েছে দেখো। পারবে? ইনশাআল্লাহ। আর যদি না পারো পারবো না কেন? সভাপতি ভাইকে বলবো এখানে কোথায় পুকুর আছে একে ফেলে দেবে। এই ঠান্ডার সময় আশা আছে? বাহ মাশাআল্লাহ একদম ফেলে দেবে। এই ঠান্ডার সময় হ্যাঁ ঠান্ডার সময় পুকুরে। ঠাকুর আচ্ছা আমি রাজি হচ্ছি যদি আমি সভাপতিকে আমি এগ্রি করে বলছি রাজি করে আমি ওনাকে পারমিশন দিচ্ছি যদি আমি হেরে যাই পুরি কমিটির ছেলেদের বলবে হোজাইফাকে চ্যাং তোলা করে পুকুরে ফেলে তুমি কথা দিচ্ছি একবার দাও। চলো আমি তোমাকে প্রশ্ন করব হ্যাঁ করো। শাকির ভাই কি করব উত্তর না দিতে পারলে শুধু হাসতে বলে ফাইন করব করো। আচ্ছা ঠিক আছে হালকা করে ফাইন করি শোনো বেশি কথা বলে লাভ নেই গজলে শুনি প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার না যদি দাও জবাব করব ফাইন তোমার অল্প টাকা ফাইন করো। আমার উপরে ভরসা আছে তো ভরসা আছে আমি জিতবো একবার মাঝে মধ্যে তকবীর দেওয়া যাবে যেন একটু ভয় করে তকবীর তো নারী তকবীর এনাদের বলছি এনারা দিচ্ছে ওনারা হাসছে মানে হয়ে যায় হেরে যাবে প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার না যদি দাও জবাব করব ফাইন তোমার প্রশ্ন করব করো কিন্তু একটু অল্প করে ফাইন করো। তোমার কাছে অনেক টাকা আমার কাছে নেই। তুমি নামাজ পড়ো তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন কেমন নামাজ পড়তে হবে, প্রথমে নিয়াত করতে হবে, তারপরে সানা পড়ার পরে সূরা কিরাত পড়ার পরে রুকু সিজদা বৈঠক তারপর সালাত করো তো তাহলে প্রশ্নটা ভালো করে মন দিয়ে শোনো নামাজ পড়ো কি করে রুকু সিজদা করো তাহলে মন দিয়ে প্রশ্ন শোনো দেখছো দেখো জানাজার রুকু আর সিজদা হয় কেন নাই জানাজা পড়ো কেমন কেমন জানাজা যেরকম পড়তে হয়। হ্যাঁ পড়ে সালাম তাহলে যদি ইমাম সাহেব জানাজার সময়টাকে জানাজার নামাজ শুরু হবে চলে আসো ওই নামাজ পড়লে যদি রুকু সিজদা করো তাহলে জানাজার নামাজ পড়ার সময় কেন রুকু সিজদা করো কেন জানাজার রুকু আর সিজদা হয় কেন নাই জানাজার রুকু আর সিজদা হয় কেন নাই উত্তর দেব তাও তুমি দেখতে আজ আমি চাই জানাজার রুকু আর সিজদা হয় কেন নাই উত্তর দেব তাও তুমি দেখতে আজ আমি চাই উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার না যদি দাও জবাব করব ফাইন তোমার ঠিক আছে। তুমি প্রশ্ন করলে জানাজায় রুকু সিজদা নাই করো। ঠিক আছে আমি উত্তর দেব ছেলেকে তকবীর দেওয়া যাবে। হ্যাঁ আর যারা আমার উপরে ভরসা আছে আমার লোক ওর বেলায় দিলে হবে হয় আমার দাও নালে হতো না না ও বললে হবে হয় আমার নাই দুদিকে দু নৌকায় পা দিলে হবে আমার দিকে থাকো না ওর দিকে থাকো জোর করে তুমি দর্শক নিয়ে নেবে। শোনো একবার তকবীর দাও নারাই তাকবীর। দেখো তো শোনো উত্তরটা শোনো তুমি বললে জানাজায় রুকু সিজদা নাই কেন সুরে সুরে বলবো না এমনি বলবো কেন আমি কি কথা বলে বলি আচ্ছা ঠিক আছে শোনো শোনো मैया तेरी सामने सिजदा जदी करा होय হ্যাঁ मैया तेरी सामने सिजदा जदी करा होय मैया तेरी साथे खुदा शिरक होए जाए বুঝতে পারছো বলো না আরো मैया तेरी सामने सिजदा जदी करा होय मैया तेरी साथे खुदा शिरक होए जाए ओ सिजदा अल्लाह शुद्ध पवित्र ও সিজদার আল্লাহ শুধু পবিত্র দিলাম জবাব তোমার দাও পাইনি আজ আমার গুতগুলা তোমারে তাকবীর। ও দিলাম জবাব তোমায় আর টাকার দিকে রকম চেয়ে টাকা ফাইন তো আমি টাকার দিকে চেয়ে থাকার কি দরকার কি জ্বালায় পড়েছি বলো দেখি আচ্ছা ঠিক আছে খেলা তো শেষ হয়নি আচ্ছা তুমি বললে রুকু সিজদার হক শুধু আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না তাই মাইয়াতে জানাজার নামাজে মাইয়াতকে সামনে রাখা হয় রুকু সিজদা করলে মাইয়াতকে সিজদা করা হবে তাই শিরক হয়ে যাবে ভালো উত্তর দিও আরেকটা প্রশ্ন করি তুমি গরু ছাগল দুম্বা উট খাও তো একদম ভীষণ খাই। গোশ খাও তো হ্যাঁ খেয়ে মোটা এই গোশ খুব সুন্দর এর দুটো চারটে পা আছে দুটো চোখ কান আছে সব আছে। এর গোশ খুব সুন্দর খাও তো হ্যাঁ হ্যাঁ শুকর
না 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 শুকর বসে বলে চলো Direct- ওর গোশ যদি ভালো হয় হ্যাঁ। আর শুকরের চর্বি দেখবে যে গোশ দোকানে বিক্রি হয় এরকম 1.5 ইঞ্চি মোটা চর্বি শুকরের। আচ্ছা শুয়োরের চর্বি হ্যাঁ। 1.5 ইঞ্চি মোটা। আবার অনেক মা বোনেরা আছে মুফতি সাহেব বলে শুয়োরের নাম নিলে নাকি 41 দিন নাপাক হয়ে যাবে তবে এরকম করে 41 দিন নাপাক কে বলেছে গো? কোরআন শরীফে শুয়োরের নাম আছে আরবি ভাষায়। তাহলে ওই জায়গাটা তোমরা যদি বুঝতে পারো খিঞ্জির এই শুয়োরের নাম যদি বাবা গো শুয়োরের নাম নেই তাহলে ওই জায়গাটা গিয়ে পুকুরের ধারে কোরআন শরীফ নিয়ে চলে যেতে হবে। যে ওই নামটা বললো তাক করে পুকুরে লাম মেরে আবার গোসল গোসল করে এবারে পড়তে হবে। এরকম করতে হবে তো তাহলে এরকম ভাববেন না তো শুয়োর হারাম কিন্তু কেন হারাম শোনো তোমাকে প্রশ্ন করি লিখছে তো দুম্বা ছাগল ওট গরু ধর্মে হালাল জানি দুম্বা ছাগল ওট গরু ধর্মে হালাল জানি শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি দুম্বা ছাগল ওট গরু ধর্মে হালাল জানি শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয় সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয় না যদি দাও জবাব করব ডবল ফাইন তোমার যাই হোক একটু হার্ড প্রশ্ন হয়ে গেল না? হাট না কাট তুমি বলো তুমি প্রশ্ন করলে দুম্বা ছাগল উট গরু যায় কিন্তু শুকর হারাম কেন একবার চেষ্টা করি নাকি হ্যাঁ করবো চেষ্টা চেষ্টা আজকের হাজিদের আচ্ছা ঠিক আছে একবার তকবীর কোরআন তাকবীর ঠিক আছে উত্তরটা তাহলে শোনো মানে এনাদের ভাষা যে হয়ে যাবে হ্যাঁ শোনো শুকর বলো আমার এই যে কটা ইউটিউবার আছে আমার সাগরে এনারা সাগরে এই গরুওয়ালা ভাই ইট মারবো এইদিকে দেখো আমি হেরে যাচ্ছি আর এদিকে তোমরা গল্প করছো আমার সাগরে এইগুলো যে কটা ইউটিউবার আছে আমাদের এখানে তো এই 2-3 জনকে চিনি নি যেন মদিনার পানি আছে ও আছে গরুওয়ালা ভাই আছে আমাদের গিরিল ভাই হচ্ছে হ্যাঁ গাইন টিভি ওই আমি ভালোবেসে গরুওয়ালা ভাই তো এই যে এরা যদি তাকবীর দেয় তোমার এই সব চাপা পড়ে যাবে দেবে তো আমার বেলায় একবার জোরে তাকবীর দাও নারী তাকবীর একবার মানবজাতির ব্যাপার বলো সেই গাইন ভাই বলে আল্লাহু আকবার খিদে লেগেছে দেখি তোমার ওই রোলের আওয়াজ বুঝতে পারিস ওনার বড্ড খিদে লাগে আর যদি কোনো জায়গায় রোলের টিং টিং করে আওয়াজ হয় কোন তিন আওয়াজ হয় ও থাকতে পারবে তাহলে উত্তরটা শোনো তুমি বললে দুম্বা উট ছাগল ইসলামে জায়েজ শুকর হারাম কেন তাহলে শোনো বলছি শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার শুনছো তো বলো হ্যাঁ শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মতে মুহাম্মাদির জন্য যেটা খেলে ক্ষতি হবে সেটা হারাম শোনো তাহলে শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার চোরি এই পশু জোড়া নাই গো আর চোরি এই পশু জোড়া নাই গো আর দিলাম জবাব তোমার দাও পাইনি আজ আমার একটু পিতা নারে দেখো আওয়াজ দেখো তাকবীর দেওয়ার আগে আল্লাহু আকবার বলছে মানে ও জায়গা হেরে যাবে একদম কনফিডেন্ট তোমরা কি মনে করো হেরে যাব চেষ্টা করবে একটু আমার মাইকোলা ভাই ওই তো টিং টিং করে এটা আওয়াজ করো শোনো ওইদিকে আমার সাপোর্টার আছে আওয়াজ করবে খালি শোনো তুমি বললে উত্তর দিয়েছে শুকর ক্যান্সার হয় শুকরের গোশতে আমার নবী মানা করেছে তাই শুকরের গোশ খাওয়া হারাম তাহলে খেলা শেষ না খেলা শুরু হবে বলতে এবার আমি তোমার একটু প্রশ্ন করব আমাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি বলো পারবে তো যদি না পারি আচ্ছা গজল আজকে ছেড়ে দেবো কথা দিয়ে আমার সভাপতি ভাইকে সাক্ষী রাখছি আচ্ছা ঠিক আছে সভাপতি ভাই ফোন দেখছে আর আমাদের গজল শুনছে আচ্ছা আমি সাক্ষী দিচ্ছি যদি আজকে তোমার কাছে হেরে যাই দাদা আমি গজল গাওয়া ছেড়ে দেবো আচ্ছা প্রশ্নটা আমি এমনি করে দেবো নাকি শুরু আমি তোমাকে কথা আচ্ছা ঠিক আছে শোনো মোরা মাঝে ইসলামে খাওয়া যে নয় হারাম মরা মাছ ইসলামে খাওয়া হারাম না নয় হারাম বলছি নয় হ্যাঁ মানে হালাল শোনো
মরা বাঁচে ইসলামে খাওয়া যে নয় হারাম কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম কেন মুরগি খাওয়া হারাম হবে? শোনো প্রশ্নটা মধ্যে এখনো শেষ হয়নি শোনো মরা বাঁচে ইসলামে খাওয়া যে নয় হারাম কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার না যদি তাও জবাব করব তোমার কি জ্বালা বলো দেখি, কি ডেঞ্জার প্রশ্ন করেছে। মরা মুরগি কেন খাওয়া, জবাই করে দিলে তো মরে যাবে। না সেই মরা না ওই জবাইয়ের আগে হ্যাঁ ভাড় মুরগি ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি তোমার ব্যাপার। যখন আমরা যখন হোটেলে যাই, টুপিওয়ালা দাড়িওয়ালা যদি কোনো কাস্টমার দেখে হিন্দু হোটেলে, তখন ওই ওয়েটাররা এসে যদি বলে চিকেনের আইটেমের কথা যদি হয়, এসে বলে না হুজুর বা চাচা আমার, বা কেন আমাদের দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে ওদের চাচা বলার ইচ্ছে, একটু দাড়ি যদি জন বয়সের আগে চাচা হয়ে যায়, তো চাচা মুরগি কিন্তু হালাল করে, এরকম করতে হবে শাকির ভাই, এরকম করতে হবে, এরকম করে। কেন ওরা জানে এরা জবাই ছাড়া খাবে না, কারণ মাল মটকানো খায় না, মটকে দিলে বলে ও হারাম খাওয়া যাবে না। কিন্তু ভাবো জবাই করলেও মরে যায়, মটকে দিলেও মরে যায়, তাই তো? কিন্তু দুটোর মধ্যে তফাৎ কি শুনে রাখুন, প্রশ্নটা খুব ভালো করেছে, যার থেকে কিছু শিক্ষা পাওয়া যায়। এই মুরগির গোশতটা হচ্ছে সাদা মাংস, আর ডাক্তার দেখবে শরীর খারাপ হলে বলবে রেড মিট কম খাবে, মানে রেড মাংস যেটা কম খাবে। এই সাদা মাংসটা এমন একটা জাত, এটা কি হয় মুরগি যখন মরে যায় যদি আমরা জবাই করে দিই, এর উত্তরটা আমি উত্তরটা দিয়ে দাও। আচ্ছা শোনো, উত্তর তোমাকে দিচ্ছি, শোনো শোনো ভাই মুরগি যখনই মারা যায়, শোনো ভাই মুরগি যখনই মারা যায়, ওর কত রক্ত সব গোশত শুষে নেয়, রক্তটাকে জীবাণু গোশত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়, কেন রক্তপান হয় হারাম, রক্তপান হয় হারাম, প্রকার রক্তপান হয় হারাম, রক্তপান হারাম জানো তো, রক্তপান হয় হারাম, এই যে প্রকার দিলাম জবাব তোমায়, কি করবে বলো এখন আমার, জবাবটা একটু ক্লিয়ার করো ও তার মানে বুঝতে পারেন বাংলা, বাংলায় বলি বলো এই যে আমরা মরা মুরগি কেন খাই না একটু ক্লিয়ার বলি। অনেক জনের দোকানে গর্দান মুটকে দেয়, কিন্তু এই যে জবাইটা কেন করা হয় শুনে রাখুন। এই যে সাদা মাংস যেটা বললাম, লাল মাংসেতে ক্ষতি, সাদা মাংস মুরগির মাংসটা এমন একটা জাত শুকনো টাইপের, এতে ক্ষতি কম, কিন্তু এই মুরগিটা যখন মরে যায় জবাই করার আগে এর ভিতরে যে রক্তটা থাকে, সঙ্গে সঙ্গে ওই রক্তটা আস্তে 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 ওই গোশতটা শুষে নেয়, যেমন স্পঞ্জ পানির মধ্যে দিলে স্পঞ্জে পানিটা টেনে নেয়, ওই গোশতটা রক্তটা আস্তে আস্তে শুষে নেয়। ওই মরা মুরগিটাকে খালকোশ করে যদি আমরা সেই ভালো করে টুকরো টুকরো করে সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে রান্না করি, তবুও ওই গোশতটার ভিতরে রক্তগুলো জমাট রয়ে যায়, আর সেই গোশতটা রান্না করে খেলে গোশতের সঙ্গে রক্তটা আমাদের পেটে যায়, তাই আমাদের জন্য ওই গোশতটা হারাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর। আর যদি জবাই করে দেওয়া হয় ওই রক্তটা আস্তে আস্তে বেরিয়ে যায়, আমাদের জন্য কোনো ক্ষতি হয় না। মাশাআল্লাহ ভালো। আর প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন করব, যদি এটা হেরে যাও কি করবে? আর প্রশ্ন করব না, হ্যাঁ আর প্রশ্ন করব। আমি কিন্তু এই কথাটা বলেছি আগে, বলে এই রাজি করে তবে শুরু করেছি, আপনি ওইখান থেকে বললে কি করে হবে না, আমি এই কথাটা এই কারণে আমি কমিটির কাছ থেকে পারমিশন নিয়েছি। হ্যাঁ না, প্রশ্ন উত্তরের গজল তো প্রশ্ন উত্তর আমি প্রথম বলে বলে রাজি করেছি, যদি আপনার অসুবিধা হতো আগে তো আপনি শুনে বলতে পারতেন, আপনি এইভাবে বলছেন না, উনি ওই চাউমিন ভাজতে ভাজতে ওইখান থেকে কমেন্ট করবে, মজা করলে হবে। না না একটা মাইন্ড, আমি এই কারণে প্রথম এই গজলটা গাওয়ার আগে আপনাদের পারমিশন নিয়েছি কিনা, হ্যাঁ আপনারা বললেন গাও, আমি বললাম সময় লাগবে, কথাবার্তা আছে, তাও রাজি। এখন উনি সদস্য ভাবে বলবে, আপনি মেহমানকে দাওয়াত করে এনে অপমান করবেন সদস্য বলে, কি আমি কি করব? আর আমি গজল বলি, আমার গজলে কথাবার্তা আছে, আপনারা জেনে শুনে দাওয়াত করেছেন, আপনারা যদি বলতেন যে কথাবার্তা বলবেন না,
আমি কথাবার্তা বলি, আপনারা তো জেনে শুনে দাওয়াত করেছেন। মজা সব সিস্টেম আছে, মজা তো জানেন, কানের কাছে এসে বলুন। ঠিক আছে, যাই হোক, পরবর্তী শিল্পী যেটা আমি শাকির ভাইকে ওই কারণে আমি তোমাকে বলে কই, আমি তোমাকে প্রথম বলেছিলাম যে দেখো আমি গজলে কথাবার্তা বেশি বলি, আমার গজলগুলো এইরকম।